সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শোক সভা। যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বেগম জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মানবিক এই উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে তার প্রতি মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা। সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন। আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি জানি আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে যাবে যে আমরা আগামী দিনে এক নতুন ইতিহাস গড়ব। সেই প্রতিশ্রুতি নিয়েই তিনি অনন্তকাল ধরে এই জনপদের মানুষের কাছে বেঁচে থাকবেন স্মৃতিতে, ভালোবাসায়, শ্রদ্ধায়, ভক্তিতে এবং আদর্শ অনুসরণে। ভালোবাসা দিয়েছে বেগম খালেদা জিয়াকে মানুষ, এক আকাশ ভালোবাসা দিয়েছে। বিস্তীর্ণ এই জায়গাতে মানুষের জানাজা প্রমাণ করে দেশের প্রতি, মানুষের প্রতি কখনো ভালোবাসা বৃথা হয় না। যে এই দেশটাকে রক্ষা করার জন্য যে অঙ্গীকার দরকার, সেই জন্য খালেদা জিয়া উৎকৃষ্ট একজন উদাহরণ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় তার রুহের মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী মুরসালিন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপরাজেয় বেগম খালেদা জিয়া শিরোনামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে নাগরিক শোক সভার আয়োজন হয়েছে, সেই শোক সভায় ঠিক 3টা বাজে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই শোক সভাটি শুরু হয়েছে এবং এরপরে একে একে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা কথা বলছেন। এবং এই মুহূর্তে মূলত যে বিষয়টি দেখা গেছে যে আসরের আজানের কারণে কিছুটা বিরতি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত যারা কথা বলেছেন, নিউ এজ সম্পাদক নুরুল কবির, রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুল সালাম, বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার FM সত্তার, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এরপরে ICC সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়িক প্রতিনিধি দলের পক্ষ থেকে তিনি কথা বলবেন। এখন আসরের নামাজের জন্য যে বিরতি, তার আগ পর্যন্ত যেটি দেখা গেছে যে বিশিষ্ট নাগরিক যারা এখন পর্যন্ত এই শোক সভায় কথা বলেছেন বেগম খালেদা জিয়ার স্মরণে, মূলত তারা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, তার যেই ত্যাগ এবং তার যেই শাসন প্রক্রিয়া, রাজনৈতিক যে চর্চা, এই সার্বিক বিষয়গুলো কিন্তু তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। এবং এই তুলে ধরার প্রেক্ষিতে যে বিষয়টি তারা বলেছেন এখন পর্যন্ত যে দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া, এটি মূলত প্রমাণ হয় তার জানাজায় যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির পক্ষ থেকে। এবং বিএনপির নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শপথটি করেছিলেন যে বেগম খালেদা জিয়ার আদর্শেই যে রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন, সেই যে শপথ, সেই শপথটিকে ধরে রাখার জন্য কিন্তু এইখানে উপস্থিত যে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডক্টর FM সত্তার মূলত যে বিষয়টি তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, শেষ যে চিকিৎসার প্রক্রিয়াগুলো ছিল সেইখানে তিনি যুক্ত ছিলেন এবং যুক্ত থাকার প্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন 2018 পরবর্তী সময় বন্দী ছিলেন, সেই সময়ে তার যেই চিকিৎসা চালানো হয়েছিল সরকারের চিকিৎসক দলের পক্ষ থেকে, সেই জায়গাটিকে কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। সেখানে চিকিৎসার কিছু ভুল পদ্ধতির কথা তিনি বলেছেন এবং তিনি সে সময়কার যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাকে তদন্তের মুখোমুখি করার জন্য কিন্তু
কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। ছাড়াও আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বাংলাদেশের যে 100 বছরের ইতিহাস, সেই ইতিহাসে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকেই 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান ছিলেন বলে তিনি মন্তব্য করেছেন। এবং যে বিষয়টি তিনি যা বলতে চেয়েছেন যে এই জনপ্রিয়তার মাপকাঠিটি যেভাবে দেখা গেছে যে একই রকম জনপ্রিয়তা নিয়েই তারা মৃত্যুবরণ করেছেন, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই বলে মন্তব্য আমার দেশ পত্রিকার সম্পাদকের। এবং তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার উদ্দেশ্যে তিনি যে প্রত্যাশা জানিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই সমুন্নত স্বাধীনতার যে পতাকাটি ধরে রাখার যে সংগ্রাম ছিল সারা জীবন, সেই সংগ্রামী জীবন যেন তারেক রহমান আরও এগিয়ে নিয়ে যান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশের মানুষের সামনে, সেই প্রত্যাশাও তিনি করেছেন। যে বিষয়টি দেখা গেছে যে বেলা 2:30টায় পূর্ব নির্ধারিত যে আয়োজনের সময়সূচি ছিল, সেই সময়সূচি বেশ আগে থেকেই বেলা 1টা থেকেই কিন্তু অতিথিরা এখানে প্রবেশ করা শুরু করেন। এবং এই অতিথি তালিকায় যেই বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা যেমন রয়েছেন, ব্যবসায়িক প্রতিনিধি আছেন বুদ্ধিজীবী সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং বিশেষ করে যেটি দেখা গেছে যে বিদেশি কূটনীতিকরাও কিন্তু এই নাগরিক শোক সভায় যোগ দিয়েছেন। এবং এই শোক সভার যে শুরুর প্রাককালেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, তিনি সপরিবারে এসেছেন। এবং তিনি আসার পরেই মূলত 3:05 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই নাগরিক শোক সভা শুরু হয়। এবং এই শোক সভাটিতে যে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন দেশে অবস্থানরত, তাদের বক্তব্য একে একে কিন্তু এখানে শোনা হচ্ছে এবং তারা বক্তব্য রাখছেন। এখন পর্যন্ত এই ছিল নাগরিক শোক সভা থেকে সবশেষ অবস্থা। বেগম জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা চলছে, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম।